নওগাঁর মান্দায় দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান। প্রিন্সিপালের পেটুয়া বাহিনী ছাত্রলীগের হামলায় আহত ৫। নওগাঁর মান্দায় শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপাল আসাদুজ্জামান ও জুনিয়র ইন্সপেক্টর তহিদুর রহমান তৌহিদের পদত্যাগের দাবিতে অবস্থান নেয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সেখানে দুই শিক্ষকের পেটুয়া বাহিনী ও ছাত্রলীগের হামলার শিকার হয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। এই সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা স্লোগান দেয়, দফা ১ দাবি ১, প্রিন্সিপাল আসাদুজ্জামানের পদত্যাগ। এতে শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়। আহত আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ আমাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে, এর সঠিক বিচার চাই। পরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ২ তলায় ও ২ শিক্ষকের সমর্থিত পেটুয়া বাহিনীর শিক্ষার্থী ও ছাত্রলীগ ৩য় তলায় অবস্থান নেয়। পরে সেখানে পুলিশ ও সেনাবাহিনী এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের বলেন, তোমাদের যে দাবি দাবা আছে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা স্মারকলিপি দাও, প্রশাসন প্রয়োজনে ব্যবস্থা নিবে। আপনি যাবেন যে দেখবেন এখনো এখানে অস্ত্র সহ কিছু স্টুডেন্টকে পাওয়া যাবে যাদের কাছে হোস্টেলে মাদক এবং অস্ত্র এই দুটোই আছে। কারণ আমরা এখানে যারা যারা আছি সবাই এক দফা এক দাবি প্রিন্সিপাল স্যারের পদত্যাগ। এর পিছনে কিছু রিজন আছে এবং তৌহিদ স্যারের সাথে পদত্যাগ করতে হবে। কারণ তৌহিদ স্যার তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এর আগে আমাদের কলেজের একজন স্টাফকে পিটিয়েছে এবং এটারও সুষ্ঠু প্রিন্সিপালের কেবিনে আপনার অবস্থান করবে না, সে আপনার মিটিং করবে উপরে। তো আমরা যখন বলতে গেছি যে স্যার এখানেই হোক, তো প্রিন্সিপাল স্যার তৌহিদ স্যার আমাদেরকে ঘরে আটকে রেখে চলে আসছে বের হয়ে চলে আসার পথে আমরা যখন বের হতে গেছি তখন আমাদেরকে তৌহিদ স্যার এবং প্রিন্সিপাল স্যারের যে বাহিনীগুলো আছে ভারী অস্ত্র দিয়ে আমাদের উপর আঘাত করে একটা আঘাত করছে। সেখানে আপনার আইন সেনাবাহিনী স্বৈরাচার ছিল যারা আমাদের আজকে দাবি ১ দফা ১ প্রিন্সিপাল এবং তৌহিদ স্যারের পদত্যাগ এবং যে স্বৈরাচারের বিরুদ্ধে সুষ্ঠু বিচার চাই। আমাদের ভাইকে মানল কেন, আমাদের সুষ্ঠু বিচার চাই। গণ টেলিভিশন, গণমানুষের কথা বলে।